হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, নান্টুই বলছি, বলুন না। হ্যাঁ, মেয়ে দেখে দিতে হবে? ওরে বাবা, এ তো খুব মুশকিল। মানে এখন ছেলেরা সব অ্যাভেলেবেল, কিন্তু মেয়ে পাওয়া খুব মুশকিল, বুঝলেন না? তাও দেখছি আমি। আচ্ছা, আপনাদের কেমন মেয়ে লাগবে বলুন। আচ্ছা, একটা কথা আমি আগেই বলে দিই, ওই ঘরোয়া মেয়ে লাগবে বলে ওই নাকে কান্না কাঁদবেন না যেন। ওসব সত্য যুগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না কিন্তু। এখন যদি একটাও ঘরোয়া মেয়ে পেতাম না, তাহলে আমি 5 লাখ টাকা ঘটকালি নিতাম। What? কি বলছেন? ভালো মেয়ে, হ্যাঁ হ্যাঁ, সেটা হয়ে যাবে। ভালো মেয়ে আমি একটা আপনাকে দেখে দিতে পারবো। আর সত্যি কথা বলতে কি জানেন, মানে নিজের মুখে নিজের কথা আর কি বলবো, লোকে বলবে নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। মানে আজ পর্যন্ত আমি যত বিয়ে দিয়েছি না, একটা ছাড়া বাকি সব বিয়ে ভালো হয়েছে, কোনো বিয়ে ভাঙেনি। কি বলছেন? কারটা ভেঙেছে? ওই আমারটাই। মানে কারণ আমি আমার ছাড়া আর কারুর বিয়ে দিইনি তো আজ পর্যন্ত। দেখে আপনি বলুন, পাত্র কি করে? হ্যাঁ, রাজনীতি করে? ও বাবা, তাও মেয়ে পাননি? সত্যি, মেয়ের খুবই আকাল। আসলে কি জানেন, এখন না মেয়েদের মধ্যে দুটো প্রজাতি লক্ষ্য করা যাচ্ছে। এক, মানে যাদের খুব জোর বিয়ে পেয়ে যাওয়ায় সব ওই 15-16 বছরের মধ্যে বিয়ে করে নিচ্ছে, এবং তারপর নিজের সাথে সাথে পুরো শ্বশুর বাড়িটাকে একদম নরক বানিয়ে ফেলছে। আর এক দল যারা নিজের পায়ে দাঁড়াতে চেয়ে দেখবেন সকালবেলা ওই জামা বা গেঞ্জি গুঁজে পরে সব অফিস বেরোচ্ছে। এবার কিছুদিন চাকরি করার পরেই সব ওই বসের সঙ্গে বা কলিগদের সঙ্গে মন্দারমণি, দীঘা এসব বেড়াতে চলে যাচ্ছে। এবার বেরিয়ে আসার পর তাদের আবার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছাটা প্রবল হচ্ছে। আর বিয়ের কথা মাথায় এলেই ওই কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে আবার নতুন কারোর সাথে মন্দারমণি বা দীঘা বেড়াতে চলে যাচ্ছে। এইভাবে তাদের বয়সটাও বেড়ে যাচ্ছে, অথচ তাদের বিয়ের কথা বললেই তারা কিন্তু ওই নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে দিচ্ছে। তবে আপনি চিন্তা করবেন না, আমার নজরে একটা মেয়ে আছে জানেন। ওদের পরিবারও কিন্তু রাজনীতির সাথে যুক্ত। তবে একটা ব্যাপার আছে। আর ব্যাপারটা হলো, মেয়েটার মানে ছোট বয়সে একবার বিয়ে হয়ে গিয়েছিল, মানে খুব জোর বিয়ে পেয়ে গিয়েছিল বলে করে ফেলেছিল, বুঝলেন। এখন মেয়েটা নিজের বাড়িতেই থাকে। ওরা একটা ভালো ছেলে খুঁজছিল। কি বলছেন? ভালো হবে কি না? দেখুন দাদা, ভালো হবে বলতে আমি একটা কথা আপনাকে গ্যারেন্টি দিতে পারি। হ্যাঁ, সেটা হলো যে মেয়ে আপনার ছেলেকে মারধর অন্তত করবে না। তার কারণ মেয়েটা ওর আগের পক্ষের বরকে ওই মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল বলে 2 মাস জেল খেটেছিল, বুঝলেন। আমার মনে হয় সেই ভয়টা আশা করি থাকবে, কি বলেন?